হাড়োয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী, সে নাকি বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সে নাকি এই রাজ্য থেকে, এই দেশ থেকে টাকা বাংলাদেশের জঙ্গি সংগঠনে পাঠায়। তার বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্ত হোক, এমনটাই দাবি তুলে হাড়োয়া বিধানসভার অন্তর্গত কালিয়ানি, কাঁচকল সহ বিভিন্ন জায়গায় পোস্টার করতে দেখা গেল। তার বিরুদ্ধে এরকম একাধিক জায়গায় পোস্টার দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে তারা তাদের যেটা দাবি যে বিরোধীরা কিন্তু এই পোস্টার মেরেছে। আমাদের প্রার্থী আব্দুল মাতিন সাহেব হয়েছেন, কিছু মানুষ তারা এই মানুষটার নামে যে চক্রান্ত করছে, হাড়োয়ার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দিয়ে দেবে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, যখন আমাদের এমএলএ ছিল তখন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। অপরদিকে বিরোধীদের যেটা দাবি, এই ঘটনার সঙ্গে বিরোধী কোনোভাবেই যুক্ত নই। হাড়োয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এত চরম জায়গায় এসে সারাদিন পোস্টারিং করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলাদেশি বিভিন্ন রকম যোগসাজশে যুক্ত, ভারত বিরোধী, বাংলা বিরোধী সমস্ত নাশকতার কাজকর্ম করে। এটা আমরা বলছি না, তৃণমূল চারিদিকে পোস্টার মেরেছে। বাংলার মানুষ, হাড়োয়ার মানুষ তৈরি আছে, জবাব দেবে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে। কে বা কারা কিসের জন্য এই পোস্টারটা মারলো এবং এই পোস্টারের যে দাবিগুলো করা হয়েছে, সেই দাবিটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানা পুলিশ। তবে তদন্তে কি উঠে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে পুরো দেগঙ্গা এলাকার বাসিন্দারা, অর্থাৎ হাড়োয়া বিধানসভা এলাকার বাসিন্দারা। হাড়োয়া থেকে ক্যামেরায় মমিতার সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।